ব্রিজের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের হাই রোড এলাকায়। এদিন গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে গেল 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকার পুনর্ভবা নদীর ওপরে ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা, তারপরেও কোনো লাভ হয়নি। এরই মাঝে শনিবার ব্রিজের দাবিতে বালুরঘাট লোকসভা সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন নয়াবাজার এলাকার বাসিন্দারা। তবে সাংসদের থেকে তেমন কোনো প্রতিশ্রুতি না পেয়ে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। এ বিষয়ে অবরোধকারী সঞ্জয় পাল জানান, তিনি কিছু বলেনি, বলে আমাদের এখান থেকে কিছু হবে না। এর আগে ডিএমও এসে গেলাম, সেখান থেকে বললো হবে না, তাহলে কোথায় হবে? আমরা বললাম চলো কোনো সুগন্ধ মগন্ধ নাই, আমরা রাস্তা অবরোধ করবো। এই রাস্তা অবরোধ করছি আমরা, আমাদের ব্রিজ চাই, আমাদের দাবি মানতে হবে। কোন এলাকার ব্রিজ আপনাদের? এই যে নয়াবাজার হাট ঘাট অনেক। এদিন গঙ্গারামপুর হাই রোড এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা, যার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এ বিষয়ে এক পথ অবরোধকারী জানান, আমাদের ব্রিজের সমস্যা আছে। কোন এলাকায়? আমরা নয়াবাজার ফটোপাড়া থেকে এসেছি। আচ্ছা, আমরা ব্রিজের দাবিতে এখানে এসেছি। আপনারা কি কাউকে কেউ প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিজ হবে? ওখানে প্রতিটা নেতা দিয়েছে, কোন নেতা দেয়নি? প্রত্যেকটা নেতা দিয়েছে। সবাই দেখছে, সবাই দোয়া করছে। এখন যখন ভোট বেরিয়ে যায়, ফল বেরিয়ে যায়, নেতারা তখন চুটে রাজত্ব পেয়ে যায়, আর ভোটের আর প্রজাদের প্রয়োজন মনে হয় না, প্রজাদের আর মনে পড়ে না রাজাদের। ব্রিজের জন্য এখন আজকে কি করেছেন আপনারা? আমরা বালুকাটা দিয়েছিলাম, এখন কোনো কিছু বলতে পারবো না। এখন যাদের প্রয়োজন তাদের দরকার, এখানে তারা আসুক, তারপরে বলবো। যা যাদের দরকার সেটাই বলবো, ওনারা নিজেই বলবে, এখন কিছু বলতে পারবো না। কতক্ষণ চলবে আপনাদের পথ অবরোধ? কতক্ষণ চলবে? সারা রাত থাকবে এখানে, যাদের প্রয়োজন আমরা তাদেরকে চাই। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।